হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর ইংলিশের থার্ড সেমিস্টারে যে রয়েছে প্রথম প্রশ্নটি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটি হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। এখান থেকে আজকে এমসিকিউ বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের সেট 1 বা পার্ট 1 যাই বলতে পারো। তো চলো এখান থেকে আমরা 20টি মোস্ট ইম্পর্টেন্ট আজকে এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলি। তো চলো, তোমাদের আশা করি ভালো লাগবে আলোচনাটি। শুরু করছি আজকের আলোচনা এবং সেই সঙ্গে তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর যে বেঙ্গলি মিনিং এবং সেই সঙ্গে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করছি। সেট 1 যে প্রশ্নগুলো আমরা সেট করেছি এক এক করে প্রশ্নগুলোর উত্তর দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নতে বলা হয়েছে দ্য গার্ল ওয়াচ ওয়াকিং। তো অপশানগুলো লক্ষ্য করো, ফাস্ট, স্লোলি, কুইকলি, গ্রেসফুললি। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দ্য গার্ল ওয়াচ ওয়াকিং, মেয়েটি হাঁটছিল, গ্রেসফুললি মানে সুন্দরভাবে, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ্রেসফুললি। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নতে। দ্য গার্ল ওয়াচ লুকিং অ্যাট দ্য অথার অ্যান্ড, অর্থাৎ মেয়েটি লুকিং অ্যাট তাকিয়েছিল বা দেখেছিল, অথার মানে কি গল্পের কথকের দিকে, ন্যারেটরের দিকে। অ্যান্ড এখানে যে অপশানগুলো রয়েছে লক্ষ্য করো, ওয়েভিং রয়েছে, ক্রাইং রয়েছে, লাফিং রয়েছে, স্মাইলিং রয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দ্য গার্ল ওয়াচ লুকিং অ্যাট দ্য অথার অ্যান্ড স্মাইলিং, হাসছিল। ওকে, তো সেই যে মেয়েটি যার কথা বলা হয়েছে সে কিন্তু অথারের দিকে, আমাদের ন্যারেটরের দিকে তাকিয়ে হাসছিলেন, হেসেছিলেন। তারপরের প্রশ্ন, দ্য গার্লস আইজ ওয়ার ব্রাউন, ব্লু, সার্চিং অ্যান্ড লাভলি, হোয়াইট। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সার্চিং মানে কি অন্বেষণী ছিল, আর লাভলি সেগুলো কি ছিল? সুন্দর ছিল। তাহলে দ্য গার্লস আইজ ওয়ার সার্চিং অ্যান্ড লাভলি, এটি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি। উত্তরও দেখো করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, দ্য অথার ওয়াকড অ্যাক্রস টু দ্য গার্ল, স্টেশন মাস্টার, টি স্টল, বুক স্টল। তাহলে এক্ষেত্রে উত্তর হবে দ্য অথার ওয়াকড অ্যাক্রস টু দ্য, কোথায় গিয়েছিল? একেবারে টি স্টল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টি স্টল, চায়ের দোকানে। দ্য অথার পেড ফর দ্য বাস্কেট, অর্থাৎ ঝুড়িটার জন্য আমাদের গল্পের কথক কত টাকা দিয়েছিল বা কি দিয়েছিল, যাই হোক। তো 10 রুপি, 5 রুপি, 2 রুপিজ, 1 রুপি। তাহলে উত্তর কী হবে? 1 রুপি। তাহলে 10 রুপিজ ছিল, 5 রুপিজ ছিল, 2 রুপিজ ছিল, 1 রুপি ছিল, তাহলে 1 রুপি দিয়েছিল। দ্য অথার পেড ফর দ্য বাস্কেট 1 রুপি। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, দ্য অথার মেড আর রিটার্ন জার্নি আফটার। তো এখানে দেখো দেয়া রয়েছে, অপশানগুলোর দিকে তাকাও, 2 মান্থস, 2 ইয়ার্স, 2 উইকস, 2 ডেজ। তাহলে দ্য অথার মেড আর রিটার্ন জার্নি, অর্থাৎ গল্পের কথক ফিরে এসেছিলেন। তাহলে ফিরে এসেছিলেন 2 মাস পরে, 2 মান্থস হবে তাহলে উত্তর। ওকে, তিনি মে মাসে যেতেন, মে মাসের প্রথমের দিকে যেতেন আর ফিরে আসতেন জুলাই মাসের শেষের দিকে, তাহলে 2 মান্থস হবে। তাহলে উত্তর হয়ে যাবে 2 মান্থস। ওকে, পরের প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, দ্য অথার্স গ্র্যান্ডমাদার লিভড ইন, অথারের গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, গল্পকথকের ঠাকুমা কোথায় বাস করতেন? দ্য প্লেন, সমতল অঞ্চলে, দেহেরা, দেউলি, দেভাস। তাহলে উত্তর কী হবে এক্ষেত্রে? দেহরাদুন, দেহেরা হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গল্পকথকের ঠাকুমা গ্র্যান্ডমাদার কোথায় বাস করতেন? দেহরাদুনে বাস করতেন, দেহরাতে বাস করতেন। পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, দ্য গার্ল হ্যাড অ্যাক্রস হার শোল্ডার, অর্থাৎ মেয়েটির কাঁধে কী ছিল? দ্য গার্ল হ্যাড অ্যাক্রস হার শোল্ডার, শাল, সোয়েটার, বাস্কেট, পার্স। তাহলে উত্তর হবে শাল। তার ওই যে ঘাড়, শোল্ডার মানে কি ঘাড়ে কী ছিল? এক্ষেত্রে উত্তর হবে শাল ছিল, অপশন এ ইজ দ্য সঠিক, এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এটাই সঠিক উত্তর হবে। চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য বর্ডার অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় যে তরাই অরণ্য তার বর্ডার কোনটাকে বলা হয়? তাহলে এক্ষেত্রে অবশ্যই দেউলি স্টেশনকে বলা হয়। অপশানগুলোর দিকে আমরা তাকাবো, দেহেরা রয়েছে, ডেভাস রয়েছে, দেউলি রয়েছে, সেই সঙ্গে ডাম্পস রয়েছে। তাহলে এক্ষেত্রে দেউলি সঠিক উত্তর। হোয়াট ওয়াজ দ্য বর্ডার অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তেরাই, উত্তর হবে দেউলি। দেউলি স্টেশনটাই হচ্ছে কিন্তু সীমান্ত হিসেবে কাজ করে। দেউলি স্টেশনের পর থেকেই কিন্তু হেভি জঙ্গল অব ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় তরাই অরণ্যের যে ঘন জঙ্গল সেটা কিন্তু শুরু হয়ে যায়। দ্য অথার ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, অবশ্যই 18 ইয়ার্স ওল্ড। তো অথারের বয়স ছিল 18 বছর এবং তিনি ওই সময় কলেজে পড়তেন। ওকে, দ্য অথার ওয়াজ 18 ইয়ার্স ওল্ড। অপশানগুলো দেখো, সঠিক উত্তর 18 হবে, 18। পরের প্রশ্ন, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি ফর, অর্থাৎ ট্রেনটা দেউলি স্টেশনে থামতো কত সময়ের জন্য?
অপশানগুলো লক্ষ্য করো, অবশ্যই অপশান বি সঠিক উত্তর হবে। অনলি ফর 10 মিনিটস, 10 মিনিটের জন্য থামতো, তাহলে উত্তর কিন্তু 10 মিনিটস হবে। হোয়াট ডিড দ্য গার্ল সেল অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ মেয়েটি স্টেশনে কি বিক্রি করছিল? তো এখানে অপশানগুলো দেখো, সঠিক উত্তর বাস্কেট হবে, ঝুড়ি বিক্রি করছিল। ফ্লাওয়ার রয়েছে, টি রয়েছে, বাস্কেট রয়েছে, বুকস রয়েছে, বাস্কেটস হবে, ঝুড়ি বিক্রি করছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্লস ফুটওয়্যার, অর্থাৎ মেয়েটির পায়ে কি ছিল? তাহলে শুজ, স্যান্ডেল, বেয়ার ফুট, স্লিপার্স, অবশ্যই বেয়ার ফুট হবে, তার পায়ে কিছুই ছিল না, তার পাগুলো উন্মুক্ত ছিল, খোলা ছিল, তাহলে বেয়ার ফুট হবে। ওকে, হোয়াট ওয়াজ দ্য গার্লস ফুটওয়্যার, বেয়ার ফুট হবে, অর্থাৎ তার পায়ে কিছুই ছিল না। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্নতে বলা হচ্ছে হাউ ডিড দ্য অথার ফিল অ্যাবাউট দেউলি স্টেশন, অর্থাৎ দেউলি স্টেশন সম্পর্কে অথার কি অনুভব করেছিলেন গল্পের কথক? অবশ্যই এক্ষেত্রে অপশানগুলো দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিউরিয়াস অ্যান্ড স্যাড, অর্থাৎ দেউলি স্টেশন সম্পর্কে অবশ্যই একটা আগ্রহ ছিল অথারের, এবং সেই সঙ্গে তিনি স্যাড হয়েছিলেন, কারণ এটা নির্জন স্টেশন ছিল, সেখানে কেউ ওঠানামা করে না, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। সেই জন্য এই লোনলি রেলওয়ে স্টেশনটার জন্য কিন্তু গল্পকথকের কিন্তু একটু স্যাড মানে দুঃখ অনুভূত হয়েছিল, আমরা বলতে পারি। চলে যাব পরবর্তী প্রশ্নতে। তো পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন দ্য অথার রিটার্ন টু দেউলি, হোয়াট ডিড দ্য গার্ল ডু, অর্থাৎ মেয়েটি কি করেছিল হোয়েন দ্য অথার রিটার্ন টু দেউলি, যখন গল্পের কথক ফিরে এসেছিল দেউলিতে? ইগনোরড হিম, স্মাইল অ্যাট হিম, র্যান এ, আস্কড হিম টু বাই টি, অবশ্যই উত্তর হবে স্মাইল অ্যাট হিম, তার দিকে তাকিয়ে হেসেছিলেন, হাসি তো ফাঁসি, তাই তো নাকি? তাহলে হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন দ্য অথার রিটার্ন টু দেউলি, অবশ্যই এক্ষেত্রে অপশান বি স্মাইল অ্যাট হিম, তার দিকে তাকিয়ে হেসেছিলেন। ওকে, এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য অথার ওয়ান্ট টু ডু হোয়েন ই মেড দ্য গার্ল সেকেন্ড টাইম, অর্থাৎ যখন দ্বিতীয়বার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অথারের সঙ্গে সেই মেয়েটির, তখন গল্পের কথক কী চেয়েছিলেন? টেক হার উইথ হিম, তার সঙ্গে নিয়ে যেতে, গিভ হার মানি, তাকে পয়সা দিতে, টেল হার টু লিভ দেউলি, দেউলি ত্যাগ করার কথা বলতে, নেভার টক টু হার এগেন, তার সঙ্গে আর কখনো কথা বলবেন না। তাহলে উত্তর হবে টেক হার উইথ হিম, তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, অপশান এ। হোয়াট ডিড দ্য অথার ওয়ান্ট, অর্থাৎ গল্পের কথক কী চেয়েছিলেন? টু ডু, অর্থাৎ কী করতে চেয়েছিলেন হোয়েন হি মেড দ্য গার্ল সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যখন তার মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন তিনি তাকে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, টেক হার উইথ হিম, এটাই সঠিক উত্তর, অপশান এ। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নতে। হোয়াই ডিড দ্য অথার নট ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি, কেন দেউলিতে তার যাত্রাটা সে থামায়নি? ঠিক আছে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে অপশানগুলো দেখব, সঠিক উত্তর কিন্তু হবে হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং দ্য ট্রুথ, এটা হচ্ছে সঠিক উত্তর হবে, অর্থাৎ মেয়েটি সম্পর্কে সে ট্রুথটা জানতে পেরে যাবে বা আবিষ্কার করতে পারবে, এই ভয়ে কিন্তু সে তার জার্নিটা দেউলি স্টেশনে থামায়নি সেকেন্ড টাইম জার্নির পরে। ওকে, তারপরে কি বলছে দেখো পরের প্রশ্নতে, হোয়াট ওয়াজ দ্য অথার্স প্ল্যান ফর ফাইন্ডিং দ্য গার্ল, অর্থাৎ মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য কি পরিকল্পনা ছিল গল্পকথকের? টু রাইট লেটার্স টু দ্য স্টেশন মাস্টার হবে না, টু ব্রেক হিজ জার্নি অ্যান্ড সার্চ ফর হার, এটাই উত্তর হবে, অর্থাৎ তার জার্নিটা দেউলিতে থামিয়ে দেওয়া এবং সার্চ ফর হার, তার অন্বেষণ করা। আর বাদ বাকি যে অপশনগুলো রয়েছে দেখো এগুলো হবে না, টু আস্ক আদার প্যাসেঞ্জার অ্যাবাউট হার হবে না, টু সেন্ড সামওয়ান এলস টু ফাইন্ড হার, এটাও হবে না। পরের প্রশ্ন, তাহলে এটা সঠিক উত্তর ওটাই হচ্ছে টু ব্রেক হিজ জার্নি অ্যান্ড সার্চ ফর হার, উত্তরগুলো করা আছে, লক্ষ্য করো তোমরা অবশ্যই। পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য অথার আস্কড অ্যাবাউট দ্য গার্ল অ্যাট দেউলি, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল হোয়েন দ্য অথার আস্কড অ্যাবাউট দ্য গার্ল অ্যাট দেউলি, অর্থাৎ দেউলিতে যখন মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন গল্পের কথক, দ্য স্টেশন মাস্টার নিউ হার ওয়েল হবে না এটা, দ্য টি স্টল ওনার সেট সি লেফট, এটা হতে পারে, সি ওয়াজ ওয়েটিং ফর হিম হি ফাউন্ড হার হাউস, এটাই হবে উত্তর, দ্য টি স্টল ওনার সেট সি লেফট, অর্থাৎ ওই যে চা দোকানি যার চা দোকান ছিল, চা দোকানের মালিক, তিনি বলেছিলেন যে হ্যাঁ মেয়েটি ঝুড়ি বিক্রি করতে আসতো কিন্তু এখন তো সে আসে না, ঠিক আছে, দ্য টি স্টল ওনার সেট সি লেফট, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নতে আমরা লক্ষ্য করব কি আছে, হোয়াট রিমেন্ড উইথ দ্য অথার আফটার অল দিজ ইয়ার্স, অর্থাৎ গল্পকথকের সঙ্গে কোন জিনিসগুলো ছিল? অবশ্যই উত্তর কী হবে, দ্য মেমোরি অফ হার ফেস অ্যান্ড আইজ, অর্থাৎ তার ওই যে স্মৃতিটা ছিল, দ্য মেমোরি অফ হার ফেস, অর্থাৎ তার সেই মুখের স্মৃতিটা ছিল, অ্যান্ড আইজ মানে কি তার চোখের স্মৃতিগুলো গল্পকথকের সঙ্গে ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকে পার্ট 1 বা সেট 1-এর আলোচনা, 20টি এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সেট 2 কিন্তু খুব শীঘ্রই আসবে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ প্রত্যেককে আজকের সেট 1টি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।